আসলে যদি সত্যি বলি ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমরা এই জিনিসটা কিন্তু পাই নাই। এই যে এত ক্রাউড, এত মানুষজন, এত আগ্রহ। আপনারা সবাই জানেন যে ঈদের ছুটি চলতেছে। তারপরেও এত মানুষ যে খেলা দেখতে আসবে এবং ন্যাশনাল টিমকে সাপোর্ট করতে আসবে, এটা আসলে অকল্পনীয়। এটা আসলে একটা টিমের জন্য খুবই আমার মনে হয় এটা স্পিড কাজ করবে এবং আশা করি এই স্পিড ধরেই আমাদের একটা জয় দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। আপনি নিজেও একসময় মিডফিল্ডে খেলেছেন। এখন বাংলাদেশ দলের যে মিডফিল্ড খুব শক্তিশালী। হামজা এসেছে, সমিত এসেছে, সোহেল রানা, আর তার সাথে আপনারা খেলেছেন। এই মিডফিল্ডটা নিয়ে একটু বলেন, আজকের ম্যাচে তারা কতটুকু প্রভাব রাখবে এবং কতটা গুরুত্বপূর্ণ এই মাঝমাঠটা থাকবে আজকে সিঙ্গাপুরকে আটকানোর জন্য? প্রথমত আমি আশাবাদী খুব, যেহেতু আমাদের বলতে গেলে নতুন একটা বাংলাদেশ টিম পাচ্ছি আমরা। অনেক প্রবাসী প্লেয়ার আসছে, হামজার মতো প্লেয়ার আসছে, সমিতের মতো প্লেয়াররা আসতেছে এবং নতুন যারা আছে তারাও চেষ্টা করতেছে নিজেদের প্রুভ করার জন্য। তো যেহেতু ওনারা সবাই সমন্বয় হয়ে আজকে প্রথম একটা ম্যাচ, আমি আশা করি একটা খুব ভালো একটা টিম হিসাবে খেলতে পারবে, স্পেশালি মিডফিল্ড। আরেকটা বিষয় হচ্ছে যে একটু কি আক্ষেপ কাজ করছে কিনা যে এখনকার যে মাঝমাঠ, সেই মাঝমাঠে হামজা সমিতদের সাথে ইমন বাবুর নামটাও যদি থাকতো তাহলে নিশ্চয়ই সেটা একটু আরো একটু বেশি ভালো ফিল করতো। অনেস্টলি যদি বলি, হ্যাঁ, একটু আফসোস কাজ করছে, কারণ হামজার মতো প্লেয়ারের সাথে যদি আপনার ড্রেসিং রুম শেয়ার করতে পারতাম, কারণ ও তো টপ লেভেলের প্লেয়ার, টপ লেভেলে খেলে আসছে, তার থেকে অনেক কিছু শেখারও আছে। যদিও আমাদের বয়সে ছোট হবে, তারপরেও তো শেখার সবারতেই সব কিছু আছে, কিছু না কিছু থাকে। তো হ্যাঁ, একটু আফসোস কাজ করছে, কারণ হচ্ছে আমি অ্যাটাকিং মিডফিল্ডার আর সে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। তো এই ধরনের প্লেয়ারদের সাথে যদি অ্যাটাকিং মিডফিল্ডার খেলেন তাহলে অনেক সহজ হয় ফুটবলটা খেলা। আপনি কি প্রেডিক্ট করছেন একদম ছোট্ট আজকের রেজাল্টটা আমি কি হবে? আশাবাদী জয়। সেটা কত গোল হতে পারে? এটা কঠিন, তবে আমার মনে হয় হার্ড হবে, 2-1 আর 1-0। ইমন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাচ নিশ্চয়ই আপনি উপভোগ করবেন সেই প্রত্যাশা করি।